কৃষি সংবাদে আপনাদের সাথে আছে নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি কৃষি সংবাদ শিরোনাম। বগুড়ার শাহজাহানপুরে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়া দিয়ে সবজি চারা উৎপাদন, নেট হাউস পদ্ধতির ব্যবহার। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ভুট্টা খেতে ঝিঙে চাষ করে কৃষকের বাড়তি আয়, বছরে 4টি ফসল উৎপাদনের সুযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বগুড়ায় শাহজাহানপুর উপজেলার শাহনগর এলাকায় মাটির পরিবর্তে নারকেলের ছোবড়া বা কোকো ডাস্ট দিয়ে সবজির চারা উৎপাদন হচ্ছে। এই পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করে এলাকায় সাড়া ফেলেছেন কয়েকজন নার্সারির মালিক। বগুড়া থেকে রফ জালালের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। বগুড়ার শাহজাহানপুরের শাহনগর এলাকার পরিচিতি নার্সারি গ্রাম হিসেবে। নার্সারি মালিক আমজাদ হোসেন এখানে প্রথম শুরু করেছেন নেট হাউসের ভেতর আধুনিক পদ্ধতিতে সবজির চারা উৎপাদন। এতে মাটি ও বায়ুবাহিত রোগ থেকে রক্ষা পাচ্ছে চারা। সেই সাথে চারা উৎপাদনে ব্যবহার করা হচ্ছে কেঁচো সারের সমন্বয়ে কোকোডাস্ট বা নারকেলের ছোবড়া। আগে আমি নার্সারিতে মাটিতে চারা করতাম, মাটিতে জার্মেশন একটু কম পাইতাম, আর এখানে আপনার স্ট্রেতে করে জার্মেশনটা শতকরা আপনার 95% পাই। মাটি চারা করলে মাটি গোড়া খেয়ে যায়, শিকড় লাল হয়, মানে কৃষক মাটি খায়। আর টেরে চারা করলে টেরে চারা মানে কৃষক লাভবান। চারার দাম অন্যান্য বছরের তুলনায় বেশি হলেও ক্রেতার কাছে চাহিদাও অনেক। এই পদ্ধতিতে যদি বীজ লাগানো হয়, সেই বীজের ভিতর আপনার বিশেষ করে ঢলে পড়া রোগ হয় না। চারা প্রত্যেকটা বীজ থেকে চারা সুস্থ সবল চারা হয়। তারপর হইলেও আপনার এটা লাগাইলে পরে কোনো প্রকার রোগ ব্যাধি হয় না এবং খুব দ্রুত চারাটা বাড়ে এবং কৃষক কীটনাশক এবং পেস্টিসাইডের হাত থেকে নিরাপদে দূরত্ব থাকে। কোকো ডাস্টে চারা উৎপাদন করলে চারা ঢলে পড়া থেকে রক্ষা পায়। প্রতিটি বীজ থেকে পাওয়া যায় সুস্থ সবল চারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাইবান্ধায় কমিউনিটি পুষ্টি স্কলারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সিআইপি ও ইউকে এইডের অর্থায়নে ডিডি বায়ো প্রকল্পের মাধ্যমে নারী, 5 বছরের নিচের শিশু এবং কিশোরীদের পুষ্টি সচেতনতায় কমিউনিটি পুষ্টি স্কলারদের প্রশিক্ষণ কর্মশালা হয়। জিইউকে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল মতিন প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও অংশ নেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর জাহাঙ্গীর আলম, সিআইপির উন্নয়ন ও কৃষি বিষয়ক বিশেষজ্ঞ মনোয়ার হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে ডিডি বায়ো প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে 11,600 পরিবারের অর্থনৈতিক ও পুষ্টি উন্নয়নে কাজ করছে। মার্কেলটন ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর থাকছে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ভুট্টা খেতে ঝিঙে চাষ করে কৃষকের বাড়তি আয়, বছরে 4টি দ্রুত সম্প্রসারিত হচ্ছে গোটা জেলায়। বছরে উৎপাদিত হচ্ছে 4টি ফসল। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। প্রায় 5 বছর ধরে সাথী ফসল হিসেবে ভুট্টা খেতে ঝিঙে চাষ করছেন ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার পার্বতীপুর 82 সহ বেশ কয়েকটি গ্রামের কৃষক। ঝিঙে বিক্রি করে কৃষকের বাড়তি আয় হচ্ছে 40 থেকে 45 হাজার টাকা। প্রতিদিন আমরা 2 মণ কিংবা কোনোদিন 2.5 মণ এরকম করে তুলি, প্রতিদিন বিক্রি করি। আমরা ভালো লাভবান হই এবং 20 টাকা, 22 টাকা, 18 টাকা এরকম ধরে বিক্রি করি। ঝিঙা তোলার পরে এই জমিতে আমরা আবার আলু আবাদ করব। আলু তোলার পরে গম। ভুট্টা তুলে নেওয়ার পর 2.5 থেকে 3 মাস পর্যন্ত ঝিঙের ফলন পাওয়া যায়। ঝিঙে তুলে নেওয়ার পর একই জমিতে আগাম আলু চাষ করেন কৃষক। আলু তুলে নিয়ে গম আবাদের প্রস্তুতি নেন কৃষক। সাথী ফসল হিসেবে ঝিঙ্গা ভুট্টা খেতে চাষ করি। আর ওইখানে মাচার যে খরচটা ছিল বাসের, ওটা সম্পূর্ণরূপেই বেঁচে যায় এবং কি এটা ফসল এখন আমরা ভুট্টা খেতে চাষ করে সম্পূর্ণভাবে লাভবান হচ্ছে। ঝিঙ্গা খাতে কোনো বিষ ব্যবহার করতে হয় না। এই ঝিঙ্গা খাত এমনিই লাভবান হয়ে গেছে মানুষ। এই পদ্ধতি ছড়িয়ে দিতে মাঠ দিবস, কৃষক সমাবেশ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করছে কৃষি বিভাগ। ভুট্টার ব্যবস্থাপনা দিয়েই ঝিঙ্গা চাষ করা হয়। এর ফলে দেখা যাচ্ছে যে এর মধ্যে
ঝিঙ্গার জন্য কোনো অতিরিক্ত ব্যয় করতে হয় না। জমিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, এর ফলে সেখানে জৈব পদার্থের অবক্ষয় আমরা সেখানে লক্ষ্য করছি না। চলতি বছর 250 কৃষক প্রায় 50 হেক্টর জমিতে ঝিঙে চাষ করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শেষ করব আজকের কৃষি সংবাদ। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বগুড়ার শাহজাহানপুরে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়া দিয়ে সবজি চারা উৎপাদন, নেট হাউস পদ্ধতির ব্যবহার। এবং ঠাকুরগাঁওয়ের রানী সংকল্যে ভুট্টা খেতে ঝিঙে চাষ করে কৃষকের বাড়তি আয়, বছরে 4টি ফসল উৎপাদনের সুযোগ। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।